morning, dear first year students. I hope all of you are quite well by the grace of Almighty. This is me, the introduction to today's teacher. Today, it's our second class, um, and in our previous class, we talked about um, articles. We talked about different uses of indefinite articles, and today we are going to talk about the uses of definite article. So let's start our class today. So as you see on the screen, um, we use the definite article the or the um, before we mention a common noun very specifically. I mean, এখানে তোমরা যেমনটা দেখছো যে কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তু বোঝাতে কোন নাউনের আগে আমরা ডেফিনিট আর্টিকেল দি বা দা ব্যবহার করে থাকি। যেমন yesterday he bought a pen, today he has given the pen to me. তো এখানে যেমনটা হয়েছে দেখো যে আম, কি করেছি গতকাল সে একটা কলম কিনলো, সে একটি কলম কিনলো। দেখো এই পেনের আগে কিন্তু আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছি। সে একটি কলম কিনলো, কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। কিন্তু টুডে হি হ্যাজ গিভেন দ্য পেন টু মি, কিন্তু সে আজকে আমাকে সেই কলমটি দিল। কোন কলমটি? ওই যে গতকাল যে কলমটি কিনেছিল সেই কলমটি। সেজন্য কি হয়েছে, এখানে কলমটি কিন্তু নির্দিষ্ট হয়ে গিয়েছে। কলমটাকে আমরা এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছি। আর যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছি সেহেতু এই পেন, এই নাউনটার আগে আমরা ব্যবহার করেছি ডেফিনিট আর্টিকেল দা। তো ইনডিফিনিট এবং ডেফিনিট আমরা আরো ক্লিয়ারলি বোঝার জন্য এখানে দুটা আমাদের একটি টেবিল রয়েছে এবং এই টেবিলে দুটা কলাম রয়েছে। খেয়াল করো, ইনডিফিনিট এবং ডেফিনিট পার্ট সেখানে রয়েছে। ডু আ ওয়ার্ক, একটি কাজ করো। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখানে ইনডিফিনিট বোঝাচ্ছে অনির্দিষ্ট, যে একটি কাজ করো। কোন কাজটি আমরা নির্দিষ্ট করে বলছি না, কিন্তু এখানে কিন্তু বলছি যে কাজটি করো, এই কাজটিই করো। বাই এ পেন, যে কোনো একটি কলম কিনো। বাই দ্য পেন, এই কলমটি কেন, নির্দিষ্ট করে বোঝাচ্ছি। এটা ম্যাঙ্গো, ইট দ্য ম্যাঙ্গো, যে নির্দিষ্ট আমটি খাও। তো আমরা যদি নির্দিষ্ট করে বোঝাই তখন কিন্তু আমরা কমন নাউনের আগে আমরা ডেফিনিট আর্টিকেল দি বা দা ব্যবহার করে থাকি। অদ্বিতীয় বা অতুলনীয় বলে মনে করা হয় এমন বস্তু বা বস্তু সমষ্টির নামের আগে দা বসে। যে জিনিসগুলো অদ্বিতীয় বা অতুলনীয়, অদ্বিতীয় একটাই রয়েছে, আবার অতুলনীয়, ইনকম্পেয়ারেবল, যার সাথে কোনো কিছুর তুলনা চলে না, এমন বস্তু বা বস্তু সমষ্টির নামের আগে আমরা দা ব্যবহার করব। যেমন খেয়াল করো, আর্থ। আর্থ মানে পৃথিবী, এটা তো ইউনিক, একটাই রয়েছে পৃথিবী, অদ্বিতীয়, ইউনিক। ইউনিক কোনো বস্তুর নামের আগে কিন্তু আমরা দা বসাবো। তো এখানে কি হচ্ছে, দি আর্থ। একইভাবে মুন, অদ্বিতীয়, দি মুন। দ্য স্কাই, अगेन অদ্বিতীয়, স্কাই তো বা অতুলনীয় বলতে পারি আমরা, কেমন স্কাই। এবং দ্য স্টার্স, স্টার্সও অতুলনীয়। তো এদের আগে আমরা দা ব্যবহার করব। ফ্রেজ বা ক্লোজ যোগ করার কারণে কোনো নাউনকে নির্দিষ্ট বলে চিহ্নিত করা হলে তার আগে দা বসে। কোনো ফ্রেজ বা ক্লজ যোগ করার কারণে কোনো নাউনকে যদি নির্দিষ্ট বলে চিহ্নিত করা হয় তখন আমরা সেই নাউনের আগে দা বসাবো। যেমন দেখো, বার্ড দ্যাট আই caught was blue. এই যে দ্য বার্ড, বার্ড এই যে নাউনটা বার্ড, কি করেছি আমরা এর আগে পরে একটা আমরা ক্লোজ যোগ করেছি, দ্যাট আই caught। তো এই ক্লোজটা কি করলো, আসলে বার্ডটাকে নির্দিষ্ট করে ফেললো কোন পাখিটা, যে পাখিটা আমি ধরেছি, নির্দিষ্ট। যেহেতু এই ক্লোজটা এই বার্ডটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেজন্য আমরা এই বার্ডের আগে আমরা দা শব্দটা ব্যবহার করলাম, ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করলাম। একইভাবে দ্য গার্ল ইন ব্লু ওয়াজ ভেরি বিউটিফুল। ইন ব্লু একটা ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ফ্রেজটা কি করলো, গার্লটাকে কিন্তু নির্দিষ্ট করে ফেললো। যেহেতু এই
ফেসটা নাউনটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, সেজন্য এই নাউনের আগে আমরা দা ব্যবহার করব। We saw the fox without a tail. দেখো এখানে without a tail again একটা adjective clause, সরি adjective phrase কি করলো, এই ফক্সটাকে কিন্তু নির্দিষ্ট করে দিল। কোন শিয়ালটা? লেজ ছাড়া শিয়ালটা। তো সেজন্য এই ফক্স নাউনটার আগে আমরা একটা দা ব্যবহার করব। We saw the fox without a tail. আম, পরবর্তী যে আমাদের নিয়মটা সেটা হচ্ছে কি প্রক্সিমিটি বা পরিচিতির কারণে, প্রক্সিমিটি মানে নৈকট্য বা পরিচিতি, ফ্যামিলিয়ারিটির কারণে কোনো কিছু নির্দিষ্টতা লাভ করলে তার আগে দা বসে, প্রক্সিমিটির কারণে বা পরিচিতির কারণে। যেমন দেখো শি ইজ ইন দ্য গার্ডেন, শি ইজ ইন দ্য গার্ডেন। তো সে কোথায় রয়েছে? অন্য কোনো বাড়ি না, এই বাড়ির গার্ডেনে কিন্তু সে রয়েছে, সে এখানে সবসময়ই থাকে, পরিচিতি। হুম। আবার দেখো পরবর্তী বাক্যটা, দ্য ডক্টর কেম টুডে। তো দ্য ডক্টর কেম টুডে, আমরা ডক্টর আগে দা ব্যবহার করেছি কেন? কোন ডক্টর? সচরাচর যে ডক্টর এসে থাকেন তিনি এসেছেন। হ্যাঁ, ওই যে পরিচিতি, পরিচিত তিনি। হুম, পরিচিত। পরিচিতির কারণে যদি কোনো নাউন নির্দিষ্টতা লাভ করে, পরিচিতির কারণে এই নাউনটা কিন্তু নির্দিষ্টতা লাভ করেছে, সেজন্য এখানে কিন্তু আমরা দা ব্যবহার করেছি। তারপর হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, তোমরা সবাই চেনো সুপারলেটিভ ডিগ্রি। তোমরা জানো যে ডিগ্রি 3 প্রকার রয়েছে, তাই না? পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি এবং অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল কোনটা? নাম্বার। তোমরা জানো নাম্বার 3 ধরনের রয়েছে, কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। অর্ডিনাল নাম্বার রয়েছে, সেই অর্ডিনাল নাম্বার কিন্তু তোমরা জানো যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সেই অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ এর আগে দা বসে। দেখো এক্সাম্পল গুলো আমরা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট, এই যে বেস্ট কথাটা তোমরা জানো গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের আগে আমরা দা ব্যবহার করব। দেন আমরা বলেছি যে এই যে নিয়মে বলা রয়েছে যে রুলে, যে অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভের আগে দা বসে। তো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে হ্যাঁ অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, এরা অর্ডার বোঝায়। হ্যাঁ, অর্ডার বোঝায়। তো এই ফার্স্ট কথাটার আগে আমরা কি ব্যবহার করলাম? দা ব্যবহার করলাম। আমরা জানি যে অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভের আগে আমরা দা ব্যবহার করি। তো শি ইজ দ্য ফার্স্ট গার্ল। দেন জাতি বোঝাতে অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে। জাতি বোঝাতে, হ্যাঁ, অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে। যেমন দেখো দ্য খাও, এই যে খাও কথাটা, যে গরু, আমি কিন্তু এখানে নির্দিষ্ট কোনো গরুকে বোঝাচ্ছি না। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে না, কাকে বোঝানো হচ্ছে? পুরো গরু জাতিটাকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, গরু একটি উপকারী বা প্রয়োজনীয় প্রাণী। The cat is fond of milk. The cat is fond of milk. এই যে ক্যাট দিয়ে আমি কিন্তু কোনো নির্দিষ্ট ক্যাটকে বোঝাচ্ছি না, এখানে ক্যাট দিয়ে বোঝানো হচ্ছে পুরো বিড়াল জাতিটাকেই বোঝানো হচ্ছে। বিড়াল দুধ প্রিয়। তো এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে, কিন্তু ম্যান দ্বারা মানব জাতি বোঝাতে কিন্তু তার আগে আর্টিকেল বসে না। যেমন ম্যান মাস্ট ডাই, ম্যান মাস্ট ডাই, মানুষকে অবশ্যই মরতে হবে। সমুদ্র, নদী, দ্বীপপুঞ্জ, পর্বত শ্রেণী। দ্বীপপুঞ্জ মানে হচ্ছে অনেকগুলো দ্বীপ যখন একসাথে থাকে সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ। পর্বত শ্রেণী, অনেকগুলো পর্বত একসাথে, দেশের নাম, মরুভূমি, বিভিন্ন অঞ্চলের নাম, তো ইত্যাদি প্রপার নাউনের আগে কিন্তু দা বসে। প্রপার নাউনের আগে দা বসে। আমরা কিন্তু আগে দেখেছিলাম যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এই প্রপার নাউন গুলোর আগে কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। যেমন দি আটলান্টিক, দি আটলান্টিক
একটা সাগরের নাম, মহাসাগরের নাম, হ্যাঁ, দি আটলান্টিক। দ্য পদ্মা, পদ্মা একটা নদীর নাম, নদীর নামের আগে আমরা দা বসালাম। দ্য হিমালয়াস, পর্বতমালা, পর্বতমালা নামের আগে দা। দ্য সাহারা, দ্য সাহারা, মরুভূমির নামের আগে দা। নেদারল্যান্ডস, দেশের নাম, একটা দেশের নাম, এর আগে দা ব্যবহার করলাম। দি আন্দামানস, দ্বীপপুঞ্জ, হ্যাঁ, দ্বীপপুঞ্জের নামের আগে দা। দ্য পাঞ্জাব, একটা অঞ্চলের নাম। দ্য হেগ, হেগ একটা আসলে শহরের নাম, হেগ। এন্ড দি আল্পস, পর্বতমালা। তো এই নামগুলোর আগে কিন্তু আমরা আমরা দা ব্যবহার করব, মানে এরকম প্রপার নাউন গুলোর আগে আমরা দা ব্যবহার করব। তো আরেকটা নিয়ম হচ্ছে কি, একটা ইন্টারেস্টিং নিয়ম, যে নাউন প্লাস অফ প্লাস নাউন, এর উপরে যদি কোনো নাম গঠিত হয় তখন কিন্তু এই নামের আগে কিন্তু আমরা দা ব্যবহার করব, এবং তখন সেই স্ট্রাকচারটি হয়ে যাবে কি, সেই স্ট্রাকচারটি কি হবে, দ্য প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। যেমন, যেমনটা এখানে রয়েছে যে দ্য বে, দ্য বে অফ বেঙ্গল, দেখো দ্য নাউন অফ নাউন, দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। তো একই রকমে দেখো দ্য গালফ অফ মেক্সিকো, দ্য গালফ অফ মেক্সিকো, দ্য কিপ অফ গুড হোপ, দ্য বে অফ বিসকে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো দ্য প্লাস নাউন অফ প্লাস নাউন মানে হচ্ছে কি, নাউন প্লাস অফ প্লাস নাউন, এর উপর যদি কোনো নাম, কোনো নাউন গঠিত হয় তখন কিন্তু এদের শুরুতে আমরা একটা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। দেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর উপর যদি কোনো নাম গঠিত হয় তার তখনও কিন্তু আমরা শুরুতে একটা দা ব্যবহার করব। যেমন দেখো দি অ্যারাবিয়ান সি, দি অ্যারাবিয়ান সি, এই যে অ্যারাবিয়ান কথার অ্যাডজেক্টিভ, একইভাবে ক্যারিবিয়ান, হ্যাঁ, অ্যারাবিয়ান, নিউ তোমরা জানো অ্যাডজেক্টিভ, হাই অ্যাডজেক্টিভ। তারপর দেখো নাউন রয়েছে। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তখন কিন্তু আমরা এদের আগে একটা আর্টিকেল দি বা দা ব্যবহার করব। দেন সরি, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ কেস যেগুলো রয়েছে তোমরা জানো যে হিজ, হার, মাই, ইউর, আওয়ার, দেয়ার, এই শব্দগুলো কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ মানে পজিটিভ কেস। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম, হ্যান্ড, লেগ, হ্যান্ড দুবার হয়ে গিয়েছে, হেড হতে পারে। তো এই অঙ্গ প্রত্যঙ্গের নাম যদি থাকে তখন কিন্তু আমরা এই দি এর পরিবর্তে আমরা সরি, আমরা কিন্তু এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কিন্তু আমরা দি ব্যবহার করব। যেমন পুল হিম বাই দি ইয়ার, বাই হিজ ইয়ার, আমরা হিজ ব্যবহার না করে ব্যবহার করছি দি। পুল হিম বাই দি ইয়ার, হি হ্যাড এ হ্যাট অন দ্য হেড and the snake bit him on the leg, on his leg। আমরা হিজ ব্যবহার না করে এখানে কিন্তু দা ব্যবহার করছি। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম থাকে তখন কিন্তু আমরা এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর পরিবর্তে আমরা দা ব্যবহার করব। নেক্সট ওয়ান, যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ দুটির আগে দা বসে। যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ দুটির আগে দা বসে। যেমন দ্য মোর ম্যান গেটস দ্য মোর হি ওয়ান্টস, এই যে মোর কম্পারেটিভ ডিগ্রি, মোর কম্পারেটিভ ডিগ্রি। তো এর আগে যত তত বোঝাতে এই কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের আগে আমরা দা ব্যবহার করব। দ্য মোর ম্যান গেটস দ্য মোর হি ওয়ান্টস, মানুষ যত পায় তত চায়। সুনার দ্য বেটার, যত শীঘ্র তত ভালো। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের আগে দা বসে। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের আগে আমরা দা ব্যবহার করি। যেমন হাসান ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু বয়েজ। তো দেখো বেটারের আগে আমরা কি ব্যবহার করেছি, দা ব্যবহার করেছি। কেন? দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে। এই যে অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু বয়েজ। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল করবা যে সেখানে অফ দ্য টু, বিটুইন দ্য টু, অফ দ্য কাপল, অফ দ্য পেয়ার, এই শব্দগুলো থাকবে। হুম, রিমা ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট বিটুইন দ্য টু গার্লস।
রিমা ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট বিটুইন দ্য টু গার্লস। তো এই যে আমরা কম্পারেটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ মোর ইন্টেলিজেন্ট, এটাকে কিন্তু আমরা এখানে দা ব্যবহার করেছি। প্রপার নাউনের পর কোনো এপিথেট বা গুণবাচক শব্দ যুক্ত হলে, প্রপার নাউন তোমরা জানো প্রপার নাউন কি, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের পর কোনো এপিথেট বা গুণবাচক শব্দ, গুণবাচক কোনো গুণ যুক্ত করে, গুণ যুক্ত করে, কোনো সুনাম যুক্ত করে, এরকম কোনো শব্দ যদি যুক্ত হয় তখন এপিথেট আগে, এপিথেট রয়েছে তার আগে দা বসে। যেমন ওমর দ্য গ্রেট ওয়াজ আ নোবেল লিভ। ওমর দ্য গ্রেট যে প্রপার নাউন ওমর, তারপরে যুক্ত হয়েছে গ্রেট এপিথেট, এই এপিথেটের আগে আমরা দা ব্যবহার করব। Again, Alexander the Great was born in 356 BC. আলেকজান্ডার হচ্ছে একটা প্রপার নাউন, এরপরে যুক্ত হয়েছে এপিথেট গ্রেট। তো যেহেতু এপিথেট যুক্ত হয়েছে, এপিথেটের আগে আমরা দা ব্যবহার করব। মাসের তারিখের আগে দা বসে, তারিখ। যেমন he will come on the 10th of this month, the 10th যে তারিখ 10, the 10th of this month। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।